গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের কূটনীতিতে এক নতুন গতির সঞ্চার হয়েছে। এই প্রশাসনের বিদেশ নীতির প্রথম বড় ধরনের ভূ রাজনৈতিক পরীক্ষা বা লিটমাস টেস্ট হিসেবে দেখা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের 7 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া 3 দিনের দিল্লি মিশনকে। নতুন সরকারের কোনো মন্ত্রীর এটি প্রথম দিল্লি সফর, যা দুই নিকটতম প্রতিবেশীর মধ্যকার সম্পর্কের এক কৌশলগত পুনর্মূল্যায়ন হিসেবে চিহ্নিত হচ্ছে। কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এই সফরটি বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলিয়ে একটি নতুন ও গতিশীল অধ্যায় রচনার ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে বলে মত বিশ্লেষকদের। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই সফরকে বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। নতুন প্রশাসনের অধীনে ভারতের সাথে সম্পর্কের যে স্বাভাবিক ও গতিশীল রূপান্তরের আকাঙ্ক্ষা রয়েছে, এই সফর তারই প্রতিফলন। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের উপস্থিতি এই মিশনের গুরুত্বকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এটি স্পষ্ট, নতুন সরকার শুরু থেকেই ভারতের সাথে একটি ভারসাম্যপূর্ণ ও মর্যাদাশীল অংশীদারিত্বের বার্তা দিতে চায়। পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সুফলের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও স্বাভাবিক ও গতিশীল করার দিকে জোর দেওয়া হবে এই সফরে। এই সফরটি কেবল প্রথাগত রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। পররাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত সূচি বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশ এবার বহুমুখী স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছে। তার সফরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে সাক্ষাৎ। এখানে মূলত আঞ্চলিক স্থিতিশীলতা এবং সীমান্ত নিরাপত্তার মতো স্পর্শকাতর কৌশলগত বিষয়গুলো প্রাধান্য পাবে। এছাড়া আছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে সাক্ষাৎকার। কূটনৈতিক আলোচনার টেবিল থেকে সাধারণ মানুষের প্রাপ্তি কী হবে, তা এই সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। ভিসা সহজীকরণ, পানি বণ্টন, বাণিজ্যিক বিধিনিষেধ শিথিল করার মতো বিষয়গুলো। বিশ্লেষকদের মতে, জনগণের মধ্যকার সুসম্পর্কই দীর্ঘমেয়াদী বন্ধুত্বের প্রকৃত ভিত্তি। ভিসা প্রক্রিয়া সহজ করার মতো পদক্ষেপগুলো সাধারণ মানুষের মনে এই সফরের ইতিবাচক প্রভাব ফেলবে। এখন প্রশ্ন হলো, এই সফরের মাধ্যমে কি বাংলাদেশ ভারত সম্পর্কের দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো নতুন কোনো উদ্ভাবনী সমাধান খুঁজে পাবে? নতুন সরকারের এই প্রথম সাহসী পদক্ষেপ কি দুই দেশের দীর্ঘমেয়াদী বন্ধুত্বে একটি নতুন এবং টেকসই মাত্রা যোগ করতে পারবে?